আমার আজকের রেসিপিটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে রুই মাছের রেসিপি, কিন্তু এই রেসিপিটা যদি করেন বাড়িতে তো বলতে পারি ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে, মাংসের প্রয়োজন পড়বে না, মাংসকে হার মানাবে এরকম একটি রেসিপি। তো এর জন্য প্রথমে রুই মাছটাকে ভালো করে ধুয়ে কেটে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে টানা 15 থেকে 20 মিনিট, তাতে মাছের মধ্যে নুন হলুদটা ভালো মতো বসে। এবার মাছটাকে এটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর অপরদিকে তৈরি করে নেবো আজকে এই মাছটা বানাবার জন্য যে মশলাটা, মানে মেন ইনগ্রেডিয়েন্টটা, সেটা আজকে বানিয়ে নেবো। এই রান্নাটা করতে কিন্তু জাস্ট 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে ম্যারিনেট করার পরে, মানে ম্যারিনেটের সময়টাকে বাদ দিলে জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। নিয়ে নিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি আর একটা মিক্সার গ্রাইন্ডার, এগুলোকে সব ট্রান্সফার করে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্ত বা মানে ফালি করে কেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা, একটু রসুন, আর দিয়ে দেবো একটু আদা। এই সবকটা মশলাকে, মানে সবকটা সবজিকে একটু জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এই হয়ে গেল আমার আজকে মাছের মশলা। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলটাকে ভালো করে গরম করে মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে 2 পিঠ কড়া করে ভেজে নেব। আজকে রান্নাটা করতে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করব না। এই যে আমি মশলাটা বানালাম, এই কাঁচা মশলাটা যে এই সবজিগুলো দিয়ে বানালাম, এই মশলাটাই কিন্তু আজকে মাছের রান্নার মেইন ইনগ্রেডিয়েন্ট। এরকম একটা মাছ কিন্তু আপনারা বাড়িতে খুব ঝটপট বানিয়ে নিতে পারেন। আর গরমের দিনে যখন বেশি স্পাইসি কিছু খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু এরকম একটা রান্না খুব একটা স্পাইসি হয় না, কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, অনেকটা কালিয়ার মতো লাগে। তো মাছটাকে ভেজে এইভাবে তুলে নিলাম। আমি এখানে মাছটাকে 2 পিঠে একটু কড়া করে ভাজছি, কারণ এই রেসিপিটা একটু মাছটাকে কড়া করে ভাজলেই ভালো লাগে। মাছটাকে তুলে নেওয়ার পরে সেই তেলেই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে। তারপরে গোটা জিরেটা দেওয়ার পরে আর কয়েক সেকেন্ড পর, মানে 2-3 সেকেন্ড পর, তারপরে যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বাটা মশলাটা দেওয়ার পরে ওর মধ্যে স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি রান্নায় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ এটা কিন্তু তাহলে একদমই ঝাল হবে না, শুধু কালারটা ভালো হবে। তো আপনারা যদি চান যেটাকে একটু ঝাল করতে, তাহলে এখানে আপনারা নর্মাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আর চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োটা পুরো স্কিপ করে দিতে পারেন। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে দেখুন একটা সুন্দর কালার আসে। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপর দিয়ে এইরকমভাবে তেল ছেড়ে যাবে। মশলার উপর দিয়ে তেল ছেড়ে গেলে তারপরে এর মধ্যে যতখানি আপনারা ঝোলের জন্য মানে ঝোল দরকার সেই অনুপাতে জলটা দেবেন। আমি এখানে 1/2 কাপের মতো জল দিয়েছি, কারণ আমি চাইছিলাম যে মাছটা একটু মাখা মাখা হোক। তো আপনারা চাইলে কিন্তু এখানে অল্প জল দিলে কিন্তু এটা বেশি ভালো লাগবে, তো চাইলে আপনারা অনেকটাও জল দিতে পারেন। তারপরে এটা ভালো করে ফুটিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে খুব বেশি ফোটাবেন না, ওই জন্য মাছটাকে কড়া করে ভাজতে বলেছিলাম। মাছটাকে দেওয়ার পরে জাস্ট 1 মিনিট রাখবেন, তারপরে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে এটাকে আরও 2 মিনিট একটুখানি টানিয়ে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আজকের মাছ। কোনো গুঁড়ো মশলা ছাড়াই কিন্তু এই বাটা মশলা দিয়ে এই মাছটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। তো বন্ধুরা, আপনারাও ট্রাই করুন এই মাছের রেসিপিটা। যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে বন্ধুরা, আমি হলাম অঙ্কিতা আর আপনারা দেখছেন এট অঙ্কিতাস কিচেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে ফলো করে দেওয়ার আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো একটা নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের এপিসোডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।